হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডক্টর সাকিরস পেট ক্লিনিক গুলশান ব্রাঞ্চ। আমি এখন গুলশান ব্রাঞ্চে। আপনারা জানেন আমাদের নিকেতনে ডক্টর সাকিরস পেট ক্লিনিকের একটি ব্রাঞ্চ আছে। তো এখানে আপনারা আসতে পারেন। আপনারা জানেন এখন অলরেডি গরম শুরু হয়ে গেছে। এই সময়টাতে কুকুর, বিড়ালের এবং অন্যান্য পোষা প্রাণীর অনেক সমস্যা হয়। সেটা কি হয়? হাইপারথার্মিয়া, মানে টেম্পারেচার বেড়ে যায়, হিট স্ট্রেস হয়। হিট স্ট্রেস থেকে যদি সেটা খেয়াল না করা হয় সেটাতে হিট স্ট্রোক হয়ে যায়। তো আমি প্রথমে কুকুর এবং বেড়ালের ক্ষেত্রে বলবো, সবগুলো অ্যানিমেলই পোষা প্রাণী এই গরমের সময় হিট স্ট্রেসে থাকে। এই সময়টাতে আপনারা পানির পরিমাণ বাড়িয়ে দেবেন। কুকুর বিড়ালের পানির পাত্রে পানিটা বারবার চেঞ্জ করে দেবেন, ওদেরকে রেগুলার গোসল দিবেন, গ্রুমিং করবেন এবং এই সময়টাতে আপনার প্রচুর ফ্রেশ পানি ওরা যেন খেতে পারে সেগুলো দেওয়ার ব্যবস্থা করবেন। আর একটা জিনিস হলো যে গোসলটা মানে খুব সুন্দরভাবে করাতে হবে, সপ্তাহে অন্তত একবার গোসল যদি দেন তাহলে ওরা ভালো থাকবে। আর এছাড়া র্যাবিট এবং পাখির ক্ষেত্রেও এই হিট স্ট্রেসে ওরা ভোগে। এই সময়টাতে অবশ্যই তাদের পানির পাত্রেও পানিটা বারবার চেঞ্জ করে দিতে হবে এবং ওদেরকেও গোসলের ব্যবস্থা করে দিতে হবে। আপনারা জানেন কেজ বার্ডেও ওরা গোসল করে। ওদের মানে গোসল করার জন্য অনেক সময় দেখা যায় যে ছোট বাটির মধ্যে পানি দিয়ে রাখলে ওরা ওখানে নিজে নিজে গোসল করে। অনেকে আবার যারা টেম পাখি সেগুলো শাওয়ার মানে ঝর্ণার নিচেও গোসল করে। তো ওদের লাইফস্টাইল অনুযায়ী আপনারা যেভাবে পাচ্ছেন সেই অনুযায়ী এই তাদেরকে এই আর ওয়েল ভেন্টিলেটেড মানে প্লেসে রাখবেন। তার মানে পোষা প্রাণী যেখানে থাকবে সেই জানলা দরজা যেন ভালো থাকে, ফ্রেশ মানে খোলা বাতাস আসতে পারে সেটা ব্যবস্থা করবেন। ফ্যানের ব্যবস্থা করবেন, এসির ব্যবস্থা করবেন যেন হিট স্ট্রেস না হয়। হিট স্ট্রেস থেকে হিট স্ট্রোক হয়ে গেলে আপনারা সময় পাবেন না ক্লিনিকে নিয়ে আসা বা ডাক্তারের কাছে নিয়ে আসার আগে অনেক সময় খারাপ কিছু হয়ে যায়। সুতরাং এই গরমের সময়টাতে আপনারা সাবধান থাকবেন। তো এই ব্যাপারে আপনাদের কিছু জানার থাকলে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের ডক্টর সাকিরস পেট ক্লিনিক দিয়ে আপনি ইউটিউব অথবা সোশ্যাল মিডিয়ায় সার্চ দিলে আমাদেরকে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।